ফেরত না দিলে আমাদের মধ্যে নিম্ন আয়ের মানুষগুলা তারা দুঃখে দুঃখে মরতো। এছাড়া আমি এখানে সবসময় ডাক্তার দেখাই। হ্যাঁ, তাই দীর্ঘ ১.৫ মাস বন্ধ থাকার কারণে আমি এখানে দেখাইতে পারি নাই। যেমন আমার বেবিও এখানে হচ্ছে, ওয়াই সিজারে হচ্ছে। আমরা সবসময় এখানে ডাক্তার দেখাই পুরো ফ্যামিলি। তো বিগত ১.৫ মাস বন্ধ ছিল, ওই জন্য আর এখানে আমরা আসতে পারি নাই বা দেখাতে পারি নাই। কালকে সন্ধ্যায় আমরা শুনছি যে আদ্দিন হাসপাতাল আবার পুনরায় চালু করা হয়েছে। এই জন্য আমার নিজের একটু সমস্যা আছে, এই জন্য দেখাতে আসলাম ডাক্তারের সাথে। এখন লাঞ্চের পরে, লাঞ্চ টাইম তো লাঞ্চের পরে ডাক্তার দেখাবো। এই আদ্দিন হাসপাতালের চিকিৎসা আলহামদুলিল্লাহ, আদ্দিন হাসপাতালের চিকিৎসাটা অনেক ভালো। যেমন আপনি যে স্কোয়ার কন, বার্ডেন কন বা অন্যান্য হসপিটাল কন, যদি আমি বাংলাদেশের যে হসপিটালগুলো সেম একই ট্রিটমেন্ট কিন্তু আদ্দিন হাসপাতালে দেয় কম টাকার ভিতরে। যে আমাদের মধ্যে সাধারণ মানুষের, নিম্নায়নের মানুষের জন্য আদ্দিন হাসপাতাল একটা আশীর্বাদ। তো এই সরকার বিবেচনা করে যে আদ্দিন হাসপাতাল রাখছে, আবার পুনর্বহাল রাখছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাহেবকে ধন্যবাদ যে আদ্দিন হাসপাতাল একটি অমানবিক একটা হাসপাতাল। এই হাসপাতালটাতে সব ধরনের মানুষ এখানে ডাক্তার দেখাতে আসে, ডাক্তার দেখাতে পারে নিম্ন আয়ের খরচের ভিতরে। যে আমরা চাই যে আদ্দিন হাসপাতাল আগে যা ছিল তার চেয়ে আরও বেশি উন্নত করুক বা আরও কিছু চিকিৎসা সেবা ট্রিটমেন্ট ভালো করুক। আদ্দিন হাসপাতালের লাইসেন্স যদি ফেরত না দেওয়া হয়তো ফেরত না দিলে আমাদের মধ্যে নিম্ন আয়ের মানুষগুলা তারা দুঃখে দুঃখে মরতো। এছাড়া তো কিছু করার ছিল না, কারণ আমাদের তো শক্তি নাই যে স্কোয়ারে বাটানে গিয়ে দেখানোর মতো। বিকজ আমি ১.৫ মাস আমি অনেক কষ্ট পাইছি, কিন্তু আমি অন্য জায়গায় ডাক্তার দেখাইতে পারি না, কারণ ওইখানে বিপুল পরিমাণ খরচ। আমরা ওই খরচ যোগান করতে পারি না, আমরা নিম্ন আয়ের মানুষ। তো আদ্দিন হাসপাতাল সরকার চালু করে দিয়েছে, সেই জন্য আমরা দেখাইতে পারছি। যদি চালু না করতে তাহলে দেখাতে পারতাম না। আমাদের মধ্যে নিম্ন আয়ের মানুষের অনেক মানুষ কষ্টে মারা যাইতে বিল্লা। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করার জন্য।